নিম্নচাপ অক্ষরেখার জেরে গতকাল রাত থেকে দক্ষিণ ২৪ পরগনা জুড়ে দফায় দফায় বৃষ্টি চলছে। টানা ৩ দিন এই দুর্যোগ চলবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। আজ সকাল থেকেও আকাশ মেঘে ঢেকে আছে। বৃষ্টির পাশাপাশি সমুদ্র উপকূলে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। ফলে উত্তাল হবে নদী ও সমুদ্র। আজ থেকে বুধবার পর্যন্ত মৎস্য দপ্তরের তরফে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এখন ইলিশ ধরার মরশুমে লোকসানের মুখে ট্রলার মালিকরা। পাশাপাশি আগামী ১৭ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অরন্ধন উৎসব পালন করা হয়। এই উৎসবে ইলিশ মাছের চাহিদা তুঙ্গে ওঠে, কিন্তু আবহাওয়া খারাপ থাকায় ইলিশের যোগানে টান পড়তে চলেছে। ফলে অগ্নিমূল্য হবে ইলিশের দাম। ৯ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত আবহাওয়া খারাপ থাকবে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলগুলিতে। সেই মতো আমাদের ট্রলারগুলো অলরেডি ফিরতে শুরু করেছে, কারণ সমুদ্র অলরেডি অশান্ত হয়ে পড়েছে। একে তো আমাদের ইলিশ এবছর খুবই কম ধরা পড়েছে, তো এই সময়ের মধ্যে এই কদিনের মধ্যে রান্না পুজোর জন্য কিছু ইলিশ আমরা আশা করছিলাম পাবো, কিন্তু পার্টিকুলার আর রান্না পুজোর জন্য ইলিশ ধরা যাবে বলে মনে হচ্ছে না। খুবই ইলিশের চাহিদা এই সময়টা প্রচুর বাড়ে, কিন্তু ঠিকমতো যোগান দেওয়া যাবে বলে আমার মনে হচ্ছে না।